নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ, প্রভুর কৃপা চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি ঠাকুর এবং মায়ের আশীর্বাদে আপনারা সবাই মঙ্গলে রয়েছেন, কুশলে রয়েছেন। আজ 14ই জানুয়ারি। ভগবান শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগীদের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। আজ এই বিশেষ দিনটিতে একটি বিশেষ অধ্যায় আপনাদের কাছে পরিবেশিত করব। অধ্যায়টি শুরুর আগে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের চ্যানেলটি এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের আপলোড করা সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে। আজ 14ই জানুয়ারি। আজকের দিনেই বেলুর মঠে 1938 সালে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের নয়ন বিমোহন মর্মর মূর্তিখানির শুভ প্রতিষ্ঠা ও তাঁর সার্বজনীন মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন হয়েছিল। ভগবান শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দজি এই মন্দিরের শুভ উদ্বোধন করেন আজকের দিনে। সে ছিল এক আনন্দময় দিন। ভক্তগণ গাইতে গাইতে চলেছেন, এসেছে নতুন মানুষ, আর সঙ্গে সাধু ব্রহ্মচারীদের স্তোত্রবৃত্তি। মন্দিরটি শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত যত মত তত পথের বার্তা বহন করে। স্বামী বিবেকানন্দের ঋষি দৃষ্টিতে হয়েছিল উদ্ভাসিত এই মন্দিরের রূপ। মন্দিরটিতে গর্ভমন্দির ও নাট মন্দির একসঙ্গে থাকায় মন্দিরটি চার্চের মতো দেখায়। মন্দিরের প্রধান প্রবেশদ্বার ও নাট্য মন্দিরের অভ্যন্তরের শ্রেণীবদ্ধ থামগুলি বৌদ্ধ সংস্কৃতি বহন করে। মন্দিরের গম্বুজগুলি মসজিদের কথা মনে করিয়ে দেয়। মন্দিরের সম্মুখভাগের দক্ষিণ দিক থেকে দেখলে সমগ্র মন্দিরটি ওঙ্কারের মতো দেখতে হয়। গর্ভমন্দিরের মধ্যে শ্রীরামকৃষ্ণ মূর্তিটি গোপেশ্বর পাল নির্মিত। শ্বেত পাথরের বেদিখানি ডম্বুরু আকৃতির, যা ত্যাগের প্রতীক। বেদিতে হংসের প্রতীক আছে, যা পরমহংসের প্রতীক। ঠাকুরের মূর্তি সত্যি নয়ন বিমোহন। আমরা যখন বেলুর মঠে গিয়ে ঠাকুরের মূর্তি দর্শন করি, মন প্রশান্তিতে ভরে ওঠে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো, ঠাকুরের সামনে যখন আমরা গিয়ে ঠাকুরের নাম স্মরণ করি, জপ করি, তখন যেন মনে এক অদ্ভুত প্রশান্তি পাওয়া যায়। বেলুর মঠ সম্পর্কে আমরা এই ধরনের কিছু অজানা তথ্য আজ জানতে পারলাম। আজ এটুকুই। পরবর্তী পর্যায়ে আমি আপনাদের কাছে ঠাকুর মা স্বামীজির বাণী, বিশেষ কিছু সত্য ঘটনা উপস্থাপিত করব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর মা স্বামীজির বাণী এইভাবেই প্রচার করে আমাদের পাশে থাকবেন। জয়তু শ্রীরামকৃষ্ণ, জয়তু শ্রীরামকৃষ্ণ, জয়তু শ্রীরামকৃষ্ণ।